দয়া করে নিজের মনকে একটি প্রশ্ন করুন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আপনার সামনে এক কথা বলে আর পিঠ পিছে করে আর এক কাজ? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট কে দেয়? আমাদের আসল বন্ধু, নাকি যে সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে ক্ষতি করে? আসুন আল্লাহ কোরআনে দুমুখ মানুষদের কথা যেভাবে বলেছেন তা সহজভাবে বুঝি। আল্লাহ প্রথমে বলেন, যারা জেদ করে, ভালো কথা মানতে চায় না, তাদের মনে তালা মেরে দেওয়া হয়েছে। কিন্তু আসল ভয় হলো দুমুখ মানুষদের। তারা আমাদের সামনে এসে বলে, হ্যাঁ আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাদের ভেতরের মনটা আসলেই খারাপ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের অন্তরে আছে ব্যাধি। সূরা বাকারা আয়াত 10। এই মন খারাপের কারণে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই দুমুখ মানুষের চালাকি কি জানেন? যখন তাদের বলা হয় মানুষের ক্ষতি করা বা সমাজে ঝামেলা করা বন্ধ করো, তখন তারা হাসি মুখে বলে, আরে না, আমরা তো বরং সব ঠিক করছি। কিন্তু আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়ে বলে, জেনে রাখো তারাই তো ফাসাদ বা অশান্তি সৃষ্টিকারী। সূরা বাকারা আয়াত 12। এরপর তাদের আসল নাটক দেখুন। তারা যখন আমাদের মতো ভালো মানুষদের সামনে আসে তখন বলে, আমরা তো ঈমান এনেছি। কিন্তু যখন তারা খারাপ বন্ধুর সাথে একা হয় তখন হাসাহাসি করে বলে, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু মুমিনদের সাথে উপহাস করি। সূরা বাকারা আয়াত 14। যারা ভালো মানুষ নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের জবাব দেন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের উপহাসের জবাব দেন এবং তাদেরকে তাদের ভুল পথে অন্ধের মতো ঘুরতে থাকার সুযোগ দেন। সূরা বাকারা আয়াত 15। একবার ভাবুন তো, এর চেয়ে কষ্টের পরিণতি আর কি হতে পারে? এই আয়াত আমাদের শেখায় মুখে এক কথা বলা আর মনে আর এক কথা। এই দুমুখ মানুষের স্বভাব আল্লাহ একদম পছন্দ করেন না। তাই আসুন আমরা নিজেদের মনকে পরিষ্কার করি। আমরা যেন কেবল বাইরের দিক থেকে ভালো না সেজে ভেতর থেকে খাঁটি ও সরল হতে পারি। আমিন। এই জরুরি কথাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়রান।